হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই সুন্দর ফ্রি ব্যাচটির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা তোমাদের পাঠ্যাংশে থাকা রাইডার্স টু দ্য সি এই নাটকটির সমস্ত খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোচনা করেছিলাম, যেমন এর টাইটেল, অথর, পাবলিশড, এছাড়া আরও সমস্ত খুঁটিনাটি বিষয় প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সপ্লেন করেছিলাম, তো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা এই নাটকটিকে পড়া শুরু করব। প্রত্যেকটা লাইন বাই লাইন, ফ্রেজ বাই ফ্রেজ তোমাদের জন্য খুব সুন্দরভাবে বাংলা মানে নিয়ে চলে এসেছি, এবং তার সাথে ডিটেল ভোকাবুলারি তো থাকছেই। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, ক্লাস 12 থার্ড সেমিস্টারের সম্পূর্ণ লেকচার, প্রোজ, পোয়েম এবং তার সাথে এই যে আমরা নাটকটা পড়ছি, এই সমস্ত লেকচারের প্লেলিস্ট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা এখানে ক্লিক করে সমস্ত ভিডিও সিকোয়েন্স ওয়াইজ দেখে নিতে পারো। এবং তার সাথে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফিউচারে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস আমি যাতে আনতে পারি। এবং তার সাথে আমার পরিশ্রম এবং আমার পড়ানো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে আমি একটি লাইক আশা করছি, আর নিচে একটি মিষ্টি কমেন্ট তোমাদের কাছ থেকে আশা করছি। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। লক্ষ্য করলে দেখবে নাটকটা শুরুতেই, নাটকটা মঞ্চস্থ করার আগে যে প্রারম্ভিক বর্ণনা হয়, সেই বর্ণনাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যান আইল্যান্ড, একটি দ্বীপ, অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম পাশে, কটেজ কিচেন, কটেজ মানে হচ্ছে কুটির, এবং তাতে যে রান্নাঘর আছে সেটা, যেখানে কি আছে উইথ নেটস মানে মাছ ধরার জাল, অয়েল স্কিনস মানে হচ্ছে বৃষ্টিতে যে তেলা কাপড়টা আমরা পরে থাকি বৃষ্টি থেকে বাঁচার জন্য, সেই জিনিসটা, স্পিনিং হুইল এবং তার সাথে সুতো কাটার চাকা, সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, এবং দেয়ালের পাশে কিছু কাঠের বোর্ড আছে। ক্যাথলিন, এ গার্ল অ্যাবাউট 20, ক্যাথলিন যে 20 বছর বয়সী একজন মেয়ে, ফিনিসেস নিডিং কেক, নিডিং মানে হচ্ছে কোনো কিছু মাখানো বা গোটানো, ঠিক আছে, ময়দা মাখানোকে নিডিং বলা হয়। তো সে কেকটা মাখানো শেষ করে অ্যান্ড পুট ইট, এবং তা রাখলো ডাউন ইন দ্য পট ওভেন। পট ওভেন মানে হচ্ছে হাঁড়ির মতন দেখতে যে চুলা, সাধারণত চড়ুই ভাতি করার সময় বা ফিস্টি করার সময় আমরা যেরকম চুলা তৈরি করে থাকি সেরকমই, বাই দ্য ফায়ার, আগুনের পাশে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর সে নিজের হাতটি মুছে ফেলে, অ্যান্ড ব্রিংস, এবং শুরু করলো টু স্পিন অ্যাট দ্য হুইল, চাকার সামনে বসে সুতো কাটা। নোরা, এ ইয়ং গার্ল, একটি তরুণী মেয়ে নোরা, পুট হার হেড ইন অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে ভেতরে মাথা গোলালো। সাধারণত আমরা দরজা বন্ধ থাকলে হালকা করে খুলে যেরকমভাবে উঁকি মেরে থাকি, সেরকমভাবেই নোরা নামক একটি তরুণী মেয়ে সেরকমভাবেই উঁকি মেরে ঘরের ভেতরে দেখলো। সংক্ষেপে যদি বলা যায়, তো নাটকের শুরুতেই আমরা দেখছি যে আয়ারল্যান্ডের পশ্চিম পাশে একটি দ্বীপের একটি কুঠিরে রান্নাঘর, এবং ক্যাথলিন নামক একটি মেয়ে কেক মাখা শেষ করে ওভেনে রেখে সুতো কাটতে কাজ শুরু করলো। এমন সময় নোরা নামের একটি ছোট্ট মেয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকায়। এরপর নোরা ইন লো ভয়েস, নোরা খুব নিচু স্বরে বলল, হোয়ার ইজ শি, সে কোথায়? আচ্ছা, এখানে হোয়ার ইজ শি, এখানে শি বলতে নোরা তার মায়ের কথা অর্থাৎ মরিয়ার কথা জিজ্ঞাসা করছে। এরপর ক্যাথলিন উত্তরে জানাচ্ছে, শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন, অ্যান্ড মে বি স্লিপিং, আর হয়তো ঘুমিয়ে পড়েছে, ইফ সি অ্যাবেল, যদি সে পারে। তো এই স্টেটমেন্টটা থেকে বোঝা যাচ্ছে যে মরিয়ার বর্তমান অবস্থা, মানসিক অবস্থা মোটেই ভালো নয়। এখানে ক্যাথলিন তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, এবং সে বলছে যে মরিয়া হয়তো শুয়ে আছে এবং ঘুমিয়ে পড়েছে। এরপর নোরা কামস ইন সফটলি, নোরা খুব আস্তে আস্তে ঘরে ঢোকে, অ্যান্ড টেক্স এ বান্ডেল, এবং একটি পুটলি বার করে ফ্রম আন্ডার হার শল, তার শালের নিচ থেকে। এবার ক্যাথলিন সেটা দেখে স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, চাকাটি দ্রুত ঘোরাতে ঘোরাতে, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি আছে? নোরা তখন উত্তরে জানাচ্ছে, দ্য ইয়ং প্রিস্ট, তরুণ পুরোহিতটি, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এইগুলোকে এখনই এনে দিয়েছে। এরপর ইটস এ শার্ট, এটি একটি জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং, এবং একজোড়া সাধারণ মোজা, স্টকিং মানে হচ্ছে লম্বা যে মোজা হয় সেটি, ওয়্যার গট, যা পাওয়া গেছে,
অফ এ ড্রন ম্যান ইন ডোনেগাল। ডোনেগালে একজন ডুবে যাওয়া লোকের গা থেকে। এবার এটা শুনে ক্যাথলিন স্টপস হার হুইল। ক্যাথলিন তার চাকাটা থামিয়ে দিল উইথ এ সাডেন মুভমেন্ট, হঠাৎ একটা জোর ঝটকা দিয়ে, অ্যান্ড লিন আউট টু লিসেন, এবং শোনার জন্য একটু সামনে ঝুঁকে গেল। তো সংক্ষেপে যদি বলা যায়, এখানে নোরা নিচু স্বরে জিজ্ঞাসা করলো যে মরিয়া কোথায়। ক্যাথলিন তখন উত্তরে জানাচ্ছে যে উনি শুয়ে আছেন, হয়তো ঘুমাচ্ছেন। নোরা তখন আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে শালের নিচ থেকে কিছু একটা বার করলো। সে বলল যে তরুণ পাদ্রীটা এগুলো এনেছেন। এটি একটি জামা, মোজা, যা ডুবে যাওয়া একটি ব্যক্তির গা থেকে পাওয়া গেছে। এবং ক্যাথলিন তা শুনে হঠাৎই তার চাকাটি থামিয়ে দিল এবং মনোযোগ সহকারে শুনতে লাগলো। এরপর নোরা বলছে, উই আর টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজে বের করতে হবে, ইফ ইটস মাইকেলস দে আর, এগুলো মাইকেলের কিনা। সামটাইমস, কখনো এক সময়, হারসেলফ মানে এখানে মরিয়ার কথা বলা হচ্ছে, উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, সমুদ্রের ধারে গিয়ে দেখবেন। অর্থাৎ বলতে চাইছে যে মাইকেল তো গেছে সমুদ্র যাত্রায়, এবং সেখান থেকে সে যে ফিরবে এটা বারবারই মরিয়া গিয়ে গিয়ে চেক করছে সমুদ্রের ধারে। তো এই জন্য নোরাও বলছে যে হয়তো কিছুক্ষণ পরেই মরিয়া গিয়ে আবার চেক করবে সমুদ্রের ধারে যে মাইকেল ফিরেছে কিনা। এরপর ক্যাথলিন উত্তরে জানাচ্ছে, হাউ উড দে বি মাইকেলস নোরা, যে এগুলো কিভাবে মাইকেলের হতে পারে নোরা। এরপর ক্যাথলিন আরও বলছে, হাউ উড হি গো দেয়ার, সে কিভাবে অত দূর যাবে, দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে, অত দূর রাস্তা পেরিয়ে, টু দ্য ফার নর্থ, সুদূর উত্তরে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে ডুনেগল জায়গাটা আছে সেটা সুদূর উত্তরে পড়ছে, এবং যেখানে মাইকেলের যাওয়ার সম্ভাবনা নেই বলেই এখানে ক্যাথলিন জানাচ্ছে। এরপর নোরা বলছে উত্তরে, দ্য ইয়ং প্রিস্ট সে, ওই তরুণ পুরোহিতটা বলেছেন, হি ইজ নোন দ্য লাইক অফ ইট, মানে সে এরকম একটা ঘটনার কথা শুনেছে বা সে এরকম একটা ঘটনার কথা জানে। ইফ ইটস মাইকেলস দে আর, আর যদি এগুলো মাইকেলের হয়, সে হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হারসেলফ, তবে তুমি মরিয়াকে বলতে পারো, হি ইজ গট এ ক্লিন বুরিয়াল, সে একটা সুন্দর সমাধি পেয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এগুলো তার না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড, তবে কাউকে কোনো কিছুই বলবে না, অ্যাবাউট দেম, এই বিষয়ে। ফর শি উইল বি গেটিং হার ডেথ উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, মানে এখানে বলতে চাইছে যে এই বিষয়ে মরিয়াকে তো একদমই জানাবে না। শি উইল বি গেটিং হার ডেথ, সে হয়তো মরেই যাবে, উইথ ক্রাইং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড ল্যামেন্টিং মানে হচ্ছে শোকে বা কান্নাকাটি করা, ওই একই জায়গায় পড়ে। এরপর দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, যে নোরা আধা বন্ধ দরজাটা রেখেছিল সেটা হঠাৎই একটা দমকা হাওয়ায় খুলে যায়। এরপর ক্যাথলিন লুক আউট অ্যাংসাসলি, ক্যাথলিন খুবই উদ্বিগ্নভাবে বাইরে তাকালো। ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো, উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার, উড হি স্টপ বার্টলি, মানে সে কি বার্টলিকে আটকাবে, গোয়িং দিস ডে, আজকে যাওয়ার জন্য, উইথ দ্য হর্সেস, ঘোড়াদের নিয়ে, টু দ্য গালওয়ে ফেয়ার, মানে গালওয়ের যে মেলা বসেছে সেখানে। মানে এখানে ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করছে যে সেই পাদ্রিটা কি বার্টলিকে আটকাবে আজকে যাওয়ার জন্য গালওয়ের মেলায়। সংক্ষেপে বললে নোরা বলে তারা দেখতে চায় যে জামা আর মোজা সেগুলো মাইকেলের কিনা, কারণ মরিয়া যে কোনো সময় গিয়ে সাগরের ধারে গিয়ে দেখে আসবেন। ক্যাথলিন বিশ্বাস করতে চায় না যে মাইকেলের এত উত্তরে যাওয়াটা সম্ভব। নোরা জানায় যে তরুণ পাদ্রী বলেছে যে জিনিসগুলো মাইকেলের যদি হয় তাহলে মরিয়াকে বলা যেতে পারে যে ঈশ্বরের কৃপায় সে ভালো কবর পেয়েছে, আর যদি না হয় তাহলে কোনো কিছুই বলা উচিত নয়, না হলে মরিয়া দুঃখেই মারা যেতে পারেন। এরপর হঠাৎই বাতাসের হাওয়ায় ওই আধো বন্ধ দরজাটা খুলে যায়। এরপর ক্যাথলিন উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে যে নোরা কি পাদ্রীকে জিজ্ঞাসা করেছিল সে কি আজ বার্টলিকে ঘোড়া নিয়ে মেলায় যেতে আটকাবে। এরপর নোরা ক্যাথলিনকে উত্তরে জানাচ্ছে, আই উডন্ট স্টপ হিম সে হি, মানে পাদ্রীটা বলল যে আমি তাকে অর্থাৎ বার্টলিকে আটকাবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তাতে তুমি ভয় পেও না। কেন?
কারণ হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, মানে মাঝ রাত পর্যন্ত সেই, এখানে হারসেলফ মানে মরিয়ার কথা বলা হচ্ছে, সে অর্ধেক রাত পর্যন্ত প্রার্থনা করেছে। অ্যান্ড দ্য অল মাইটি গড উডন্ট লিভ হার ডিস্টিটিউট উইথ নো সন লিভিং, আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে একেবারেই নিঃসন্তান করে ফেলবেন না। এখানে ডিস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব বা অসহায় করে দেওয়া। এর উত্তরে ক্যাথলিন তখন জিজ্ঞাসা করছে যে ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা, মানে সাদা পাথরের কাছে যে সমুদ্রটা আছে সেটা কি খুবই খারাপ নোরা? তখন নোরা উত্তরে জানাচ্ছে মিডলিং ব্যাড, মানে মাঝারি রকমের খারাপ। গড হেল্প আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন। দেয়ার্স এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে। অ্যান্ড ইটস ওয়ার্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, আর জোয়ার যদি বাতাসের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার, যেদিকে জোয়ার যায় সেদিকেই যদি বাতাস বয় তাহলে জোয়ারটা আরও তীব্র হয়ে যাবে এবং সমুদ্রের যে গর্জন সেটা আরও বেড়ে যাবে। এরপর শি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডেল, এবার সে পুটলিটা নিয়ে টেবিলের দিকে যায়। শ্যাল আই ওপেন ইট নাও, এটাকে কি আমি এখন খুলবো? ক্যাথলিন তখন বলছে মেবি শি উড ওয়েক আপ অন আস, মানে সে হয়তো উঠে বা জেগে যেতে পারেন। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং হয়তো আমাদের শেষ হওয়ার আগেই চলে আসবেন। কামিং টু দ্য টেবিল, টেবিলের দিকে এগিয়ে এসে ইট এ লং টাইম উই উইল বি অ্যান্ড টু অফ আস ক্রাইং, এটা অনেকটা সময় লাগবে এবং আমরা দুজনেই হয়তো কাঁদবো। তো সংক্ষেপে বললে নোরা জানালো যে পাদ্রিটা বাটলিকে আটকাতে রাজি নন, তবে তিনি বলেন যে ভয়ের কিছু নেই। মরিয়া এত রাত প্রার্থনা করেন, ঈশ্বর তাকে একেবারে নিঃসন্তান করে দেবেন না। ক্যাথলিন তখন জিজ্ঞাসা করে যে সাগরের অবস্থা কীরকম। নোরা তখন জানায় যে সাগর মাঝারি রকমের খারাপ, আর জোয়ার বা বাতাস দুটোই যদি একসঙ্গে মেলে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে যাবে। এরপর নোরা পুটলিটা খুলবে কিনা জিজ্ঞাসা করে ক্যাথলিনকে। ক্যাথলিন তখন বলে যে মরিয়া যদি জেগে ওঠেন তাহলে তিনি হয়তো দেখে ফেলবেন, আর তাছাড়া আমরা দুজনে খুবই কাঁদব। এরপর নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, নোরা ভেতরের দরজার দিকে যায় এবং শোনার চেষ্টা করে। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, উনি অর্থাৎ মরিয়া বিছানায় নড়াচড়া করছেন। শি উইল বি কামিং ইন আ মিনিট, তিনি 1 মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন। এবার ক্যাথলিন তখন বলছে গিভ মি দ্য ল্যাডার, মানে মইটা আমাকে দাও। আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লোফট, মানে সেগুলোকে, মানে ওই পুটলিটাকে খড় কাঠ রাখার যে ঘরটা আছে সেখানে আমি রাখবো। দ্য ওয়ে, যাতে করে শি উডন্ট নো, তিনি জানতে না পারেন, অফ দেম অ্যাট অল, মানে এই যে পুটলিটা সম্বন্ধে। অ্যান্ড মেবি হোয়েন, এবং হয়তো যখন দ্য টাইড টার্নস, জোয়ারটি ঘুরবে, শি উইল বি গোয়িং ডাউন, তিনি হয়তো নিচে যাবেন। টু সি উড হি বি ফ্লোটেড ফ্রম দ্য ইস্ট, এটা দেখতে যে মাইকেল কি পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা। দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, এখানে গ্যাবেল মানে হচ্ছে ত্রিভুজাকার ছাদের মাথা বা দেওয়ালের ওপরের যে ঢালু অংশ সেটা। তো তারা মইটি চিমনির পাশের দেওয়ালে ঠেকিয়ে রাখলো। এরপর ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস, মানে ক্যাথলিন ওপরে কয়েক ধাপ উঠলো। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টর্ফ লোফট, এবং ওই পুটলিটাকে খড়ের ঘরে লুকিয়ে রাখলো। মরিয়া তখন এই সময় উঠে পড়েছে। লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনকে ওপরের দিকে তাকিয়ে দেখলো, যেহেতু ক্যাথলিন তখন মইয়ের ওপরে আছে। অ্যান্ড স্পিকিং কোয়ারিয়াসলি, কোয়ারিয়াস মানে কোয়ারি থেকে এসছে, কোয়ারি মানে যে কোনো জিনিস জিজ্ঞাসা করা, এবং জিজ্ঞাসা করলো ইজেন্ট ইট টার্ফ এনাফ, মানে যথেষ্ট কি খড়কুটো নেই, ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, মানে আজকে সকাল এবং সন্ধ্যের জন্য। সংক্ষেপে বললে নোরা দেখে যে মরিয়া বিছানায় নড়াচড়া করছেন এবং খুব শীঘ্রই হয়তো বেরিয়ে আসবেন। ক্যাথলিন মই চেয়ে নেয় যাতে পুটলিটা খড়ের ঘরে লুকিয়ে রাখা যায় এবং মরিয়া যেন কিছু বুঝতে না পারেন। ক্যাথলিন মই বেয়ে পুটলিটা ওপরে লুকিয়ে রাখে। এমন সময় মরিয়া ঘর থেকে বেরিয়ে আসে এবং বিরক্ত ভরে জিজ্ঞাসা করে আজ দিন আর রাতের জন্য তোমার কি যথেষ্ট খড়কাঠ নেই? নাটকটা যেহেতু অনেকটাই বড় তাই এটাকে ছোট ছোট অংশে পড়াটাই উচিত হবে।
তো আজকে আমরা এত দূর অবধি পড়ব। এর পরের পার্টে আমরা এর পর থেকে কন্টিনিউ করব। তো তোমরা অবশ্যই, যেটা আমি বললাম যে এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, নিচে অবশ্যই সেটাকে কালেক্ট করে নিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।